Hey everyone, Assalamu alaikum. It's Farhin back with the মায়ের হাতের হাঁস রান্নার রেসিপি নিয়ে। So let's get started into the video. আর আমার মাশাআল্লাহ এত মজা করে হাঁস রান্না করে খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে। সো আমি চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আর হাঁসটা একদম ধুয়ে কয়েকটা স্টেপে দেখলাম ক্লিন করলো, একদম ক্লিন করে নিয়ে আসে। আর হাঁসটা রান্না করা হবে হচ্ছে নারিকেল দিয়ে। আর হাঁস ক্লিন করার ভালোই দেখলাম প্রসেস বা স্টেপ আছে। সো এনিওয়ে ব্যাক টু দ্য কুকিং। সো প্রথমে হচ্ছে তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবে আর কয়েকটা গোটা মশলা দিয়ে দিল। আর এই পেঁয়াজ কুচিটা হচ্ছে ব্যস্ত হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, লবণ, টমেটো অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দিল অনেকগুলো। সো এটা হচ্ছে এখন সব বাটা মশলাগুলো ফার্স্টে কষিয়ে নিবে। যা বুঝলাম এই কষানোর উপরই হচ্ছে ডিপেন্ড করে মজাটা। সো ফার্স্টে হচ্ছে বাটা মশলাগুলো কষানো শেষ, এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করছে। হলুদের গুঁড়ো দিল, মরিচের গুঁড়ো অ্যাড করছে, আর বাসে যে আমরা নর্মাল মশলাটা দেই জিরার ধনার গুঁড়ো, সো ওটা অ্যাড করলো। আর এরপরে হচ্ছে আম্মু সে স্পেশাল মশলাটা দিয়ে দিল। এটা দিয়ে হচ্ছে এভাবে কিছুক্ষণ কষাবে অ্যান্ড দেন পানি দিয়েও আরও কিছুক্ষণ কষানো হবে এটাকে। যদিও আমি হাঁস খাই না, কিন্তু এই হাঁসের মাংসের সাথে যে নারকেলটা ইউজ করা হবে ওটা এত বেশি মজা, এভরিওয়ান গনা লাভ ইট। অ্যান্ড আমি জানি আমাদের বাসাটা সবাই অনেক বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আম্মু সবসময় এইভাবেই রান্না করে নারকেল দিয়ে। আর নারকেলটা ফ্রেশ হওয়ার কারণে যাদের নারকেল খেতে পারে না তারাও কিন্তু এভাবে খেতে পারেন ফ্রেশ নারকেল ইউজ করলে। সো এনিওয়ে এটা হচ্ছে যখন মশলা একদম কষিয়ে উঠবে, তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন হাঁসের মাংসগুলো অ্যাড করে দিল। আরও কিছু টমেটো দিয়ে দিল, সাথে পোলাও পাতা, কাঁচামরিচ এগুলোও অ্যাড করে দিল যাতে সুন্দর একটা স্মেল আসে। অ্যান্ড তো এটা হচ্ছে এরপরে আমরা অলমোস্ট 20 to 25 মিনিট মতো একদম লো হিটে রান্না করেছিলাম। অ্যান্ড এটা মোটামুটি এখন রান্না শেষের দিকে, আর উপরে খুব সুন্দর করে তেল ভেসে আসছিলো। আর দেখতে এত স্যাটিসফাইং অ্যান্ড এত সুন্দর একটা স্মেল আসতেছিল ওই সময়। সো পরে চিন্তা করলাম আম্মু একটু এখানে বেরেস্তা অ্যাড করবে, দ্যাটস ওয়াই একটু তেজপাতা, পেঁয়াজ আর একটু লাল মরিচ অ্যাড করে বেরেস্তা করে দিল, দেন এখানে উপরে দিয়ে দিল। সো আপনারা খেয়াল করে দেখবেন এখানে কোনো এক্সট্রাঅর্ডিনারি স্টেপ বা কোনো এক্সট্রাঅর্ডিনারি মশলা ইউজ করা হয়নি, বাট এটা অনেক বেশি মজা হয় এইভাবে রান্না করে। যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন এই রেসিপিটা দেখে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। টাটা।